হ্যালো, কি অবস্থা তোমাদের? তো তোমাদের গত ক্লাসে আমি এখান থেকে দুইটি প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম। তো এখানে একটা বাড়ির কাজ দেওয়া আছে। কি দেওয়া? নিচের ভেন ডায়াগ্রামে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুর মধ্যে মিল অমিল গুলো লেখো। তো তোমরা অবশ্যই নিজেটা করে নেবে বাড়ির কাজটা। খুবই সহজ একটি কাজ। তোমরা মিল অমিল গুলা কি লিখে ফেলবে। তো আমি আজকের চতুর্থ সেশন থেকে শুরু করি। দেখি এরপরে কি দেওয়া আছে। কোষ পরিভ্রমণ তো শেষ হলো। তোমরা গত কয়েক সেশনে কোষের গঠন ও কাজ সম্পর্কে অনেক কিছু জেনেছো, কিন্তু ভেবে দেখেছো কি জীব বড় হয় কিভাবে? আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে সেখানে নতুন ত্বকের সৃষ্টি হয় কিভাবে? এসব প্রশ্নের উত্তর জানবে এই সেশনে। অনুসন্ধানী পাঠের কোষ বিভাজন ও সংখ্যা বৃদ্ধি অংশটুকু ভালোভাবে পড়ে নাও। টিউমার ও ক্যান্সার দুটি শব্দ মোটামুটি সকলেই শুনেছ। টিউমার কিভাবে ক্যান্সারের রূপ নিতে পারে তা অনুসন্ধানী পাঠ বইয়ের অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি অংশটুকু পড়ে বুঝে নাও। এবার কি লিখে অথবা বলে কিংবা অন্য কোনোভাবে বোঝাতে পারবে জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, ফিরিয়ে দেখা। এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে। কি দেওয়া? দলে সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? নতুন কি শিখলে এই শিখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে? আর কি কোষের কোন বিষয় তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে? আচ্ছা, এইখানে যে বিষয়টা আছে যে এইবার কি লিখে অথবা বলে কিংবা অন্য কোনো ভাবে বোঝাতে পারবে জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ? পূর্ববর্তী সেশনগুলা দেখেছো, সেখান থেকে অবশ্যই তোমরা একটা ধারণা নিয়ে অবশ্যই আশা করি তোমরা লিখতে পারবে। হ্যাঁ, তো আমি তোমাদের এই প্রশ্ন দুটি সলভ করে দিই যে এখানে আসলে কি হতে পারে ফিরে দেখা। তো এগুলা কি দলে সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? নতুন কি শিখলে এই শিখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে? কোষ পরিভ্রমণ শিখন অভিজ্ঞতামূলক কাজটি ছিল অনেক চিত্তাকর্ষক ও আকর্ষণীয়। এই কাজটির মাধ্যমে আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলোর মিল অমিলগুলোও জানতে পেরেছি। বিশেষ করে ট্যুর গাইড হিসেবে বিভিন্ন অঙ্গাণুর পরিচিতি প্রদানের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে নতুন যা শিখলাম তা হলো উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন উদ্ভিদ কোষে আছে ক্লোরোপ্লাস্ট ও কোষ প্রাচীর যা প্রাণী কোষে নেই। আবার প্রাণী কোষে আছে সেন্ট্রোসোম যা উদ্ভিদ কোষে নেই। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি? কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে? কোষ পরিভ্রমণ শিখন অভিজ্ঞতামূলক কাজটির মাধ্যমে আমি বুঝতে পেরেছি জীবদেহের জন্য কোষের গুরুত্ব বর্ণনাতীত। জীবদেহের যাবতীয় কাজের আধার হলো কোষ। তথাপি কোষের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি ছিল ক্লোরোপ্লাস্টের পরিচিতি ও কাজ। এই যে উদ্ভিদ জগতের পাতা, ফুল, ফলের এত বৈচিত্র্য, তা হয়েছে ক্লোরোপ্লাস্টের কারণেই। মানুষ সহ জীবজগতের বেশিরভাগ সদস্য তাদের শক্তির যোগান পায় যে প্রক্রিয়া থেকে। সেই সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টে। এই জন্য কোষের সকল অঙ্গাণুর, এখানে অঙ্গাণুর হবে, তোমরা এটা কারেকশন করে নিও, অঙ্গাণুর মধ্যে ক্লোরোপ্লাস্ট একটি বিশেষ স্থান দখল করে আছে। তো এই ছিল তোমাদের এই অধ্যায়। তো পরবর্তী ভিডিওতে সূর্যালোকের রান্না এই অধ্যায়ের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই শেষ করছি। তো তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।